আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 1.2 সেট অফ ফাংশনের 1 নম্বর কয়েকটা নৈর্ভিত্তিক প্রশ্ন। একটা ফাংশন দেওয়া আছে 2 2 4 2 2 10 7 7 এর ডোমেন নির্ণয় করতে বলছে 1 নম্বরটা। তো ডোমেন হবে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। আমাদের প্রথম উপাদান হলো 2 4 2 7, তাহলে সহজে ট্রু হবে, দুইটা টু থেকে একটা 2, তারপর 4, তারপরে 7। ঠিক আছে, শুরু থেকে বড় সাজাতে হবে সেট নির্ণয় করার সময়। এটা হবে আমাদের অ্যান্সার। আর আমাদের এই বইয়ে দেওয়া আছে 247, এটা হবে ঘ নাম্বারটা। ঠিক আছে, একের ঘ নাম্বারটা সঠিক হবে। 2 নম্বরটা বলছে আমাদের দেওয়া আছে এক্স ওয়াই, এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ এবং ওয়াই সমান এক্স স্কোয়ার। প্রথমটাকে এক্স কে স্কোয়ার করলে ওয়াই হবে। এখানে আমাদের এর মান দেওয়া আছে -2 -1 0 1 2, মানে এক্সটাও এর মধ্যে থাকবে, ওয়াই মানটাও এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এসে সদস্য কোনগুলো আছে, যেমন ক নাম্বারটা 2 এর ক নাম্বারে দেওয়া আছে 2 4, এটা কি সদস্য কিনা দেখাতে হবে। খ নাম্বার আছে আমাদের -2 4, গ নাম্বার দেওয়া আছে আমাদের -1 1, ঘ নাম্বার দেওয়া আছে 1 এর সাথে -1। ঠিক আছে, আমরা প্রথমটাকে স্কোয়ার করে দেখো তো দ্বিতীয়টা পাই কিনা। এখানে যেহেতু 4 আমাদের এখানে না, এটা বাদ যাবে, এটাও বাদ। ঠিক আছে, আমাদের কিন্তু ওয়াইও কিন্তু এর মধ্যে থাকবে। তো এই -1 কে যদি আমরা স্কোয়ার করি, -1 কে স্কোয়ার করলে শুধু +1, এইটা আমাদের রাইট। এখানে 1 কে স্কোয়ার করলে কিন্তু -1 হবে না। ঠিক আছে, আমাদের শুধু গ নাম্বারটা রাইট হবে। 3 নম্বর প্রশ্নটা হলো, এখন দেওয়া আছে আমাদের 1 4 2 1 3 0 4 1 5 4। 1 এর রেঞ্জ পরের উপাদানগুলো দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট 4 1 0 1 4। এইটার রেঞ্জটা হবে ছোট থেকে সাজিয়ে 0 1 4। ঠিক আছে, এবার যদি সাজানো থাকতো তাহলে রেঞ্জ দেওয়া যেত। এটা কিন্তু আমাদের কোনো সেট হয় নাই, তাহলে এটা অবশ্যই ভুল, এটা আমাদের রেঞ্জ হবে না। এই অনয়ের বিপরীত অনয়টা হবে বিপরীত, ডোমেনটা রেঞ্জ, রেঞ্জটা ডোমেন, তাহলে 4 1 1 2। ঠিক আছে, 0 3 1 4 4 5। ঠিক আছে, আমাদের 2 নম্বরটা রাইট আছে। এস একটি ফাংশন, ফাংশন হবে যদি আমাদের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়, ডোমেন যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন হবে 1 2 3 4 5। ঠিক আছে, ভিন্ন ভিন্ন আছে ফাংশন, তাহলে 2 আর 3 রাইট। তাহলে আমাদের 3 নম্বরটার উত্তর হবে হলো খ নাম্বার। ঠিক আছে, এটা আমাদের খ নাম্বারটা অ্যান্সার হবে। 4 নম্বর প্রশ্ন হলো f(x) সমান √x-1 হলে f10। ঠিক আছে, 4 নম্বরটার জন্য f10 সমান √10 - 1 √9 সমান হবে 3। আমাদের 4 নম্বরটার অ্যান্সার হবে 3, খ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বরটা হলো আমাদের দেওয়া আছে x² + y² - 25 সমান 0 এবং x > 0। তো সমীকরণটা হলো আমাদের x² + y² - 25 সমান 0। তো x² + y² সমান হলো 25। তো এটাকে x - 0 হোল স্কয়ার, y - 0 হোল স্কয়ার, 5 হোল স্কয়ার হবে। এন্ড কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 5 বিশিষ্ট এবং কি দেওয়া আছে আমাদের x > 0। x এর মান কিন্তু ঋণাত্মক হবে না। ঠিক আছে, একটা কেন্দ্র হলো 0 0 আর ব্যাসার্ধ 5 বিশিষ্ট একটা অর্ধবৃত্ত হবে। এরকম আমাদের এরকম x এর মানটা কিন্তু এই ডান পাশে থাকবে, এই দিকে কিন্তু -x, এদিকে কিন্তু আসবে না। এরকম 5 একক বিশিষ্ট এরকম ভাবে একটা অর্ধবৃত্ত হবে। ঠিক আছে, তো কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 5 বিশিষ্ট অর্ধবৃত্ত যা y অক্ষের ডান দিকে অবস্থিত। এই y অক্ষ তার ডানে অবস্থিত। ঠিক আছে, এটা আমাদের হবে। তো অন্য একটি ফাংশন নয়, কিভাবে ফাংশন হবে কিভাবে, আমাদের এখানে y অক্ষের সমান্তরাল রেখায় কিন্তু দুইটা বিন্দু আছে। এই একটা y অক্ষের সমান্তরাল, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে। প্রত্যেকটার মধ্যে কিন্তু বিন্দু ধরা যায় দুইটা y অক্ষের সমান্তরাল রেখায়। y অক্ষের সমান্তরাল রেখায় যদি একের অধিক বিন্দু থাকে তাহলে সেটা ফাংশন নয়। ঠিক আছে, তাহলে অন্য একটি ফাংশন নয়, এটা রাইট, এই প্রশ্ন এটা ঠিক আছে। অন্য একটি লেখচিত্র একটি অর্ধবৃত্ত, এটাও ঠিক। এক্স অক্ষের উপরে অর্ধতলে অবস্থিত, এটা কিন্তু ভুল, এটা হবে আমাদের ওয়াই অক্ষের ডানে অবস্থিত। ঠিক আছে,
তাহলে 1 আর 2 রাইট, 1 আর 2টা হলো আমাদের ক নাম্বারটা, ঠিক আছে। তো আমাদের 5 এর ক নাম্বারটা রাইট হবে। এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারটা করার জন্য আমরা মুছে দেই। আমাদের বলা আছে 6 নাম্বারটার জন্য কি বলছে, f(x) সমান √(x - 1) সমান হলো 5, ঠিক আছে। আমরা এখন ধরি এখান থেকে x এর মান চাইছে, এখন √(x - 1) সমান 5 বর্গ করি সমান 25, 25 আর 1 26, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বর্গ করছি দেখে √, ঠিক আছে। তো আমাদের x এর মান হলো 26, এটার आंसर হবে হলো আমাদের ঘ নাম্বার, ঠিক আছে। ঘ নাম্বারটা आंसर হবে। 7 নাম্বারটা আমাদের দেওয়া আছে কি, 7 নাম্বারটা হলো f(x) সমান √(x - 1), তাহলে ডোমেন হবে সহজ সূত্র x such that x belongs R, এবং আমাদের এই যে রোটের মধ্যে যে অংশটা থাকে সেই মানটা অবশ্যই ধনাত্মক মান হবে, 0 থেকে ছোট হওয়া যাবে না, ঋণাত্মক মান হওয়া যাবে না। ঋণাত্মক মান হলে মানে কিন্তু সেটা অবাস্তব হয়ে যায়। তো রোটের ভিতরের অংশটা গ্রেটার দেন ইকুয়াল 0, ঠিক আছে। 0 থেকে বড় অথবা 0 সমান হতে পারবে। তো x গ্রেটার দেন ইকুয়াল 1, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসারটা হবে হলো খ নাম্বারটা, ঠিক আছে। x belongs R এবং x greater than equal 1, ঠিক আছে। এটা আমাদের খ নাম্বারটা অ্যানসার হবে। এখন আমরা 8 নম্বর প্রশ্ন তুলছি এখানে। 8 নম্বরটা 8 এর ক নাম্বারটা আমরা করব এখন। প্রশ্ন হলো নির্ণয় করতে বলছে এস অনয় হলো ডোমেন, রেঞ্জ বিপরীত অনয়। তো এস অথবা এস ইনভার্স ফাংশন কিনা দেখাতে বলছে 2 নম্বর প্রশ্ন, আর ফাংশনগুলো এক এক কিনা, ঠিক আছে। তো আমরা প্রথমে ক নাম্বারটা করব। 8 এর ক, এস সমান 1 5 2 10 3 15 4 20, ঠিক আছে। তো আমাদের সরাসরি এটা করা যায়। ডোমেন এস এর ডোমেন হবে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4। এস এর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান নিয়ে 5 10 15 20, 5 10 15 20। আর এস এর বিপরীত অনয়, এস এর বিপরীত অনয় এস ইনভার্স বিপরীত হবে 5 1 হবে 10 2 15 3 20 4, ঠিক আছে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা আমাদের হয়ে গেল ক নাম্বার। আর খ নাম্বারটা আমরা প্রশ্ন তুলি। খ নাম্বারটা হলো, ঠিক আছে, খ নাম্বারটা করব আমরা এখন। শুধু এগুলো চেঞ্জ হবে, লেখাটি সব ঠিক থাকবে। আমাদের খ নাম্বার প্রশ্নটা হলো এস সমান -3 8 -2 3 -2 3 এর পরে আছে আমাদের -1 0 0 0 -1, আমাদের আছে হলো আমাদের 1 0 0 1 1, তারপর 1 0 আছে হলো 2 3 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 এবং 7, ঠিক আছে। এখন আমরা এটার ডোমেনটা নির্ণয় করব। ডোমেনটা প্রথম উপাদান নিয়ে -3 -2 -1 0 1 2 3। তো সাজাই দিয়ে -3 -2 -1 0 1 2 3, ঠিক আছে। আর রেঞ্জটা হবে হলো আমাদের 8 3 0 -1 0 3 8। তাহলে সবচেয়ে ছোট হলো -1, তাহলে 0 হবে, তাহলে 3 হবে, 8 হবে, ঠিক আছে। আর এস এর বিপরীত নয়, এস ইনভার্স হবে 8 -3 3 -2
0 মাইনাস 1, মাইনাস 1 এর সাথে 0, 0 এর সাথে 1, 3 এর সাথে 2, 8 এর সাথে 3, ঠিক আছে। এখন বলছে আমাদের এস অথবা এস ইনভার্স ফাংশন কিনা। আমরা এখানে এটা তো 1 নাম্বার করলাম, আমরা কি পাইলাম এখানে এস এর প্রথম উপাদান কি ভিন্ন ভিন্ন, হ্যাঁ এস এর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন দেখে এস ফাংশন। এস ইনভার্স বিপরীতটা করে দেখি তো এটা প্রথম উপাদান ভিন্ন কিনা। 8 3 0 -1 0, না 3 3 দুইটা আছে, দুইটা 8 আছে, ঠিক আছে। এস ইনভার্স ফাংশন নয়, এস ইনভার্স ফাংশন নয়। 3 নম্বর প্রশ্ন হলো যদি আমাদের তিনটেই মানে এস এবং এস ইনভার্স যদি ফাংশন হয় তখনই শুধু একক হবে, তাহলে এটা যেহেতু একটা ফাংশন নয় তাহলে এটা একক নয়। দুইটারই যদি ফাংশন হয়, এস ফাংশন এস ইনভার্স ফাংশন যদি হয়, মানে ফাংশন হওয়ার শর্ত হলো প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে। এস এর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন ফাংশন, এস ইনভার্সের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন নয়, এটা ফাংশন নয়। যেহেতু একটা ফাংশন নয় এজন্য এটা একক নয়, ঠিক আছে। আমরা এরকম ভাবে তোমরা ক নাম্বারটা করে নিবে, ক নাম্বারটা করা হয় নাই। খ নাম্বারটা হলো, ক নাম্বারটা আমাদের ছিল, আচ্ছা করে ফেলি। ক নাম্বারটার জন্য আমাদের ক নাম্বারটা আমরা বাকি অংশটা করে ফেলি, এখানে নিচের অংশটুকু। ক নাম্বার প্রশ্নটা ছিল হলো এস 1 5 2 10 3 15 4 20। তো এখানে আমাদের ডোমেন তো ছিল 1 2 3 4, রেঞ্জ হলো 5 10 15 20, আর বিপরীত অন্যটা হলো আমাদের 5 1 10 2, 15 এর সাথে 3, 20 এর সাথে 4, সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। এখানে আমাদের এস হলো প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন দেয় ফাংশন, এস ইনভার্সেরও প্রথম উপাদান ফাংশন, ঠিক আছে। এস ইনভার্সও ফাংশন, দুইটাই ফাংশন, আর এটা হবে কি এক এক, ঠিক আছে। এস এবং এস ইনভার্স দুইটাই ফাংশন দেখে এক এক হবে, ঠিক আছে। এখন আমরা গ নাম্বারটা করে ফেলি, শুধু আমরা একটু চেঞ্জ করব। গ নাম্বার প্রশ্নটা হলো আমাদের এস সমান হাফ 0 1 1 1 minus 1 আছে 5/2 2 আছে 5/2 -2, ঠিক আছে। তাহলে আমাদের ঠিক আছে না, ঠিক আছে। প্রথম উপাদান এস এর ডোমেন হাফ 1 1 5/2 5/2, তাহলে আমাদের সবচেয়ে ছোট হলো হাফ, তারপর হবে 1, তারপর হবে 5/2, রেঞ্জ হলো 0 1 -1 2 -2, সবচেয়ে ছোট হলো -2, তারপর -1 0 1 2, আর বিপরীত ফাংশনটা হবে 0 এর সাথে হাফ, সেকেন্ড ব্র্যাকেট হবে একটা, 1 এর সাথে 1, -1 এর সাথে 1, 2 এর সাথে 5/2, -2 এর সাথে 5/2, ঠিক আছে। এখন আমাদের এস এর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন নয়, ঠিক আছে, ফাংশন নয় এস। তারপর এস ইনভার্সের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন ফাংশন, এস ইনভার্স ফাংশন কিন্তু এস ফাংশন নয়, যেহেতু একটা ফাংশন পেলাম না এইজন্য এটা কি এক এক হবে না, এক এক নয়, ঠিক আছে। একটা ফাংশন না পেলে কিন্তু আমাদের এক এক হবে না। গ নম্বরটা এটা ছিল, এটা গ নম্বর ছিল, ঠিক আছে। এখন আমরা ঘ নম্বরটা করে ফেলি। এটা পরে চেঞ্জ করব। ঘ নম্বরটা, ঘ নম্বর প্রশ্নটা হলো আমাদের -3 এর সাথে -3, তারপর আছে -1 এর সাথে -1, 0 এর সাথে 0, 1 এর সাথে 1, 3 এর সাথে 3, ঠিক আছে। এরকম আছে। ডোমেন হবে -3 -1 0 1 2 1 3, -3 -1 0 1 3, আর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান নিয়ে -3 -1 0 1 3, -3 -1 0 1 3। তো আমাদের প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক বিপরীতটা করে ফেলি। -3 এর সাথে -3 হবে, -1 এর সাথে -1, 0 এর সাথে 0, 1 এর সাথে 1, 3 এর সাথে 3, ঠিক আছে।
তো আমাদের এস এর প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন দেখে ফাংশন, আর এস ইনভার্সের ফাংশন হবে এস ইনভার্সেরও প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, এই জন্য এটাও ফাংশন। আর দুইটাই ফাংশন দেখে এক এক ফাংশন, ঠিক আছে, এক এক হয়েছে। এখন আমরা ওমো নাম্বারটা করে ফেলি। ওমো নাম্বারটা আছে আমাদের, ওমো নাম্বার প্রশ্ন হলো এ সমান 2 1 2 2 2 3 সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। আমাদের ডোমেনটা হবে শুধু 2, সেকেন্ড ব্র্যাকেট, রেঞ্জ হবে 1 2 3। বিপরীতটা কি হবে? বিপরীতটা হবে আমাদের 1 এর সাথে 2, 2 এর সাথে 2, 3 এর সাথে 2, ঠিক আছে। তো আমাদের এস এর প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন নয়, তাহলে এটা এস ফাংশন নয়। এস ইনভার্সের প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন, এস ইনভার্স ফাংশন। একটা ফাংশন নয় দেখে আমাদের টোটাল ফাংশনটা হলো এক এক নয়, এটা তাহলে আমাদের এক এক ফাংশন হবে না, ঠিক আছে। এখন আমরা 9 নম্বরটা করে ফেলি। নয় নম্বর প্রশ্ন এফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস ওয়ান। 1 নম্বর হলো এফ ওয়ান সমান রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান, রুট ওভার জিরো হবে জিরো। এফ ফাইভ কি হবে? রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান, মানে এক্স এর পরিবর্তে হবে ফাইভ, এখানে হবে টু। এফ টেন রুট ওভার টেন মাইনাস ওয়ান, রুট ওভার নাইন সমান হবে থ্রি। 4 নম্বরটা বলছে হলো এফ এ স্কোয়ার প্লাস ওয়ান সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়ান হবে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, তো রুট ওভার এ স্কোয়ার থাকে শুধু এ, ঠিক আছে। গ নাম্বারটা হলো এফ এক্স সমান ফাইভ হলে এফ এক্স সমান ফাইভ, সুতরাং এফ এক্স এর মান হলো রুট ওভার এক্স মাইনাস ওয়ান সমান ফাইভ, বর্গ করলে হবে 25, ওই পাশে যা কি হবে প্লাস 1 26, ঠিক আছে। আমরা উভয়পক্ষকে কিন্তু বর্গ করছি, এখানে বর্গ করলে রুট ওভার উঠে যায় এক্স মাইনাস ওয়ান হয়েছে, 5 কে স্কোয়ার করলে 25। তো এখন আমাদের এফ এক্স সমান যদি ওয়াই হলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই, বর্গ করলে হবে ওয়াই স্কোয়ার, এক্স সমান হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এই অংশটা হবে। এখন আমরা করে ফেলবো কোনটা, 10 নম্বরটা করে ফেলবো। দশ নম্বর প্রশ্নটা হলো আমাদের এফ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা ফাংশন আছে এফ এক্স সমান হলো এক্স কিউব ফাংশনের জন্য। কোন নাম্বারটা হলো ডোম এফ রেঞ্জ এফ, ঠিক আছে। তো প্রথমে ডোমেন বের করতে হবে। দেখা যাচ্ছে এফ এক্স সমান এক্স কিউব, ঠিক আছে। এক্স এর সকল মানের জন্য, সকল বাস্তব মানের জন্য এফ এক্স এর বাস্তব মান পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের এই এফ এক্স এর মান কখনো অসীম হবে না, এখানে আমাদের, ঠিক আছে। এইটা সংজ্ঞায়িত সব মানের জন্য, সব বাস্তব সংখ্যা সব মানের জন্য এটা সংজ্ঞায়িত। এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ এক্স এর বাস্তব মান পাওয়া যায়, সুতরাং ডোম এফ সমান এক্স বিলংস আর, ঠিক আছে। এরকম ভাবে হবে। রেঞ্জ বের করব, ধরি ওয়াই সমান এফ এক্স সমান এক্স কিউব, এখন এক্স কিউব সমান ওয়াই, এক্স সমান ঘনমূল অফ ওয়াই, ঠিক আছে, ওয়াই এর ঘনমূল। তো এখানেও কিন্তু আমাদের ওয়াই যে কোনো মান ধরতে পারি, ওয়াই যে কোনো মান ধরলে কিন্তু এটা বাস্তব মান আসবে, ঠিক আছে। মাইনাস আসলেও কিন্তু যদি ওয়াই এর মান মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস ওয়ান রে ঘনমূল করলে কি হবে শুধু মাইনাস ওয়ান, ঠিক আছে। কারণ তিনটা মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের কি হবে মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। এটাকে ঘনমূল করলে মাইনাস ওয়ানই আসে, ঠিক আছে। এটা বাস্তব মান পাওয়া যাবে এখানে, ঠিক আছে। তো যা ওয়াই এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, এক্স যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, সুতরাং রেঞ্জ
এফ দিয়ে x বিলংস r, ঠিক আছে। এখানে আমরা দিচ্ছি x বিলংস r, এটা দিলে হবে। এখানে আমাদের, ঠিক আছে, x বিলংস একটু দিয়ে দিই এখানে, x such that x বিলংস r, ঠিক আছে। এইটা হবে আমাদের ডোম এবং রেঞ্জ। এখন আমাদের দেখাতে বলছে এক এক ফাংশন, ঠিক আছে। খ নাম্বারটা আমরা দেখব, এক এক ফাংশনটা দেখব আমরা এখন। এক এক ফাংশন দেখার জন্য দুটো ভিন্ন একটা উপাদান ধরতে হবে। এক এক ফাংশন, আর এফ এক্স সমান আমাদের কি আছে, এক্স কিউব। এখন এফ এক্স ওয়ান সমান যদি ধরি আমরা, তাহলে এক্স ওয়ান হোল কিউব পাবো, এবং এফ এক্স টু সমান হবে এক্স টু হোল কিউব। এখন সমান ধরে পাই এখন এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু হবে যদি আমাদের এক্স ওয়ান হোল কিউব এক্স টু হোল কিউব হয়। সুতরাং এক্স ওয়ান সমান এক্স টু, ঠিক আছে। এক্স ওয়ান আর এক্স টু সমান হয়েছে, এজন্য এটি এক এক ফাংশন, ঠিক আছে। আমাদের গ নম্বরটা নির্ণয় করতে হবে, এফ ইনভার্স নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা কি তো আছে, এফ এক্স সমান আছে এক্স কিউব, ঠিক আছে। আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেভাবে করি, ধরি বা মনে করি এফ ইনভার্স নির্ণয় করতে বলছে, মানে আমাদের এক্স ফাংশন আছে, এক্স ফাংশন দেই, মনে করি এক্স, এফ ইনভার্স এক্স সমান হলো এ। সুতরাং এই এ পাশে এক্স থাকবে, এই এফ ইনভার্সটা আমাদের এই পাশে যাবে, এফ এফ এ হয়ে যাবে ফাংশনে। তো এক্স সমান এখানে এক্স, এফ এক্স সমান হলো এক্স কিউব হলে এফ এ সমান দেওয়া হবে হলো এ কিউব, ঠিক আছে। আমরা এখান থেকে এর মানটা বের করলেই আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা বের করতে পারবো। তো এ কিউব সমান হলো এক্স, বা এ সমান হলো ঘনমূল অফ এক্স। সুতরাং এফ ইনভার্স এক্স সমান আমাদের ঘনমূল এক্স, ঠিক আছে। এটা আমরা নির্ণয় করে ফেললাম। যেটা নির্ণয় করতে বলছে বিপরীত ফাংশন এফ ইনভার্স নির্ণয় করো, মানে এটা আমাদের এক্স ফাংশন আছে, এফ এক্স ফাংশন, এক্স চলকে আছে দেখে আমাদের এখানে এফ ইনভার্স এক্স, ঠিক আছে। তো এফ ইনভার্স এক্স সমান রুট ওভার এই ঘনমূল এক্স। এখন আমরা এফ ইনভার্স একটি ফাংশন কিনা, ঠিক আছে, এটা এখন ফাংশন কিনা সেটা দেখাতে হবে। এখন ঘ নাম্বারটা এফ ইনভার্স ফাংশন কিনা, তো ধরি বা মনে করি, ধরি এফ ইনভার্স এক্স সমান ঘনমূল এক্স সমান ওয়াই, ঠিক আছে। এখন ওয়াই সমান ঘনমূল এক্স, এখানে আমরা এক্স এর কিছু মানের জন্য এক্স এর কিছু মানের জন্য ওয়াই এর মান বের করি। এক্স ওয়াই, যদি আমরা এক্স এর মান 8 ধরি, ওয়াই এর মান হবে 2, 8 কে ঘনমূল করলে 2 হয়। এক্স এর মান যদি আমরা 27 ধরি তাহলে 3 হবে। এক্স এর মান যদি -8 ধরি তাহলে হবে আমাদের -2 আসবে, ঠিক আছে। -27 যদি ধরি তো -3, -3 কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 27 হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে বিন্দুগুলো গ্রাফে স্থাপন করলে দেখা যাবে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স এর দেখা যাবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় একটি মাত্র বিন্দু অবস্থিত।
সুতরাং এফ ইনভার্স একটি ফাংশন। ঠিক আছে, আমরা যদি এটা গ্রাফ অঙ্কন করি, একটা হলো 8 এর সাথে 2, 1 2 3 4 5 6 7 8 1 2 এরকম একটা বিন্দু আসবে। 27 এর সাথে 3, 1 2 3 4 5 6 7 8 এইদিকে মনে করলে একটা বিন্দু আসবে। -8 এর সাথে -2 এরকম, মাইনাসের সাথে সাথে এরকম আসবে। ঠিক আছে, এরকম ভাবে যাবে আর কি আমাদের বিন্দু। তো এখানে আমাদের এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় একটা বিন্দুই থাকবে। ঠিক আছে, আমাদের এখানে প্রথম উপাদান এক্স এর প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন সব। ঠিক আছে, এখান থেকে বোঝা যায় এটা ফাংশন। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারি, এই এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা করতে পারি। অথবা অন্য ব্যতিক্রম আমরা লিখতে পারি। এই পুরোটা যদি না লিখে এখানে লিখতে পারি, দেখা যাচ্ছে আমরা গ্রাফে স্থাপন করে দেখাতে পারি, এমনিও লিখতে পারি। দেখা যাচ্ছে এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান ভিন্ন হয়। সুতরাং এফ ইনভার্স একটি ফাংশন। ঠিক আছে, আমাদের এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান ভিন্ন হয় দেখে এটা ফাংশন হয়েছে। ঠিক আছে, এখন আমরা পরেরটা করে ফেলবো। এগারো নম্বরটা প্রশ্নটা করে বলবো আমরা, এফ আর বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা এবং আমাদের এফ এক্স সমান দেওয়া আছে এ এক্স প্লাস বি, আর তার সঙ্গে তো এফ এ কে এবং সার্বিক দেখাতে বলছে, এ কে এবং সার্বিক। ঠিক আছে, তো মনে করি এখন এফ এক্স সমান হলো আমাদের এ এক্স প্লাস বি। এখন এফ এক্স ওয়ান সমান এ এক্স ওয়ান প্লাস বি এবং এফ এক্স টু সমান কি হবে আমাদের এ এক্স টু প্লাস বি। ঠিক আছে, এখন এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু, আমাদের এফ এক্স ওয়ান মানে এক্স এর পরিবর্তে এক্স ওয়ান ধরছি, এফ এক্স টু এক্স এর পরিবর্তে এক্স টু হবে। কারণ এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু হবে যদি মান বসাই দিব, মান বসায় যদি এক্স ওয়ান আর এক্স টু সমান হয় তাহলে এটা একই ফাংশন হবে, এ এক্স ওয়ান প্লাস বি এ এক্স টু প্লাস বি, এ এক্স ওয়ান সমান এ এক্স টু প্লাস বি মাইনাস বি। তো এ এক্স ওয়ান সমান এ এক্স টু, দুই পাশে এটা ভাগ করে এক্স ওয়ান সমান এক্স টু। সুতরাং ফাংশনটি একে। ঠিক আছে, আর সার্বিকের কথা বলছে, সার্বিক প্রমাণ করার জন্য ধরতে হবে আমাদের একটা ওয়াই, ধরি এফ এক্স সমান এ এক্স প্লাস বি সমান ওয়াই। এখান থেকে এই দুইটা অংশ থেকে আমাদের এখান থেকে এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, এখন এ এক্স প্লাস বি সমান ওয়াই, এ এক্স সমান ওয়াই মাইনাস বি, এক্স সমান হবে ওয়াই মাইনাস বি বাই এ। সুতরাং এফ, এই যে আমাদের এই প্রথম অংশে এক্স এর মান বসাবো, সুতরাং এফ ওয়াই মাইনাস বি বাই এ সমান, এখানে যদি মান বসাই এ প্লাস, আচ্ছা এখানে আমাদের প্রথমে যে ফাংশনটা থাকবে সেটা লিখতে হবে সার্বিক করার জন্য, এফ এক্স সমান এ এক্স প্লাস বি। তো এটাকে সার্বিক প্রমাণ করার জন্য, এফ এক্স সমান এক্স প্লাস বি কে সার্বিক প্রমাণ করার জন্য ধরি এফ এক্স সমান এ এক্স প্লাস বি সমান ওয়াই। এই দ্বিতীয় এবং তৃতীয় অংশ থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। সেই এক্স এর মানটা আমাদের এই যে প্রথম মেন যে ফাংশন আছে সেখানে বসাতে হবে। এক্স এর মান বসালাম, এখানে এক্স এর মানটা বসাবো। ঠিক আছে, দেখি আমরা এখানে কি পাই, এর সাথে কাটা যায় ওয়াই মাইনাস বি প্লাস বি সমান হলো ওয়াই, আর আমরা ওয়াই সমান কি লিখতে পারি এফ এক্স। তো সমান হয়েছে, এখন এটা সমান এটা পাইছি দেখে, সুতরাং ফাংশনটি সার্বিক। ঠিক আছে, এরকম ভাবে সার্বিকটা প্রমাণ করতে হয়। আমাদের যে মেইন ফাংশনটা উঠায়
তারপরে এই অংশটা ওয়াই ধরে এই দ্বিতীয় এবং তৃতীয় অংশ থেকে আমাদের এক্স এর মান বের করে সেই এক্স এর মানটা আমাদের মেইন ফাংশনে বসিয়ে দিলে যদি ওয়াই পাওয়া যায় আর ওয়াই সমান করে লেখা যায় হলো এফ এক্স, তাহলে ফাংশনটি সার্বিক প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা 12 নম্বরটা করে ফেলি। বারো নম্বর প্রশ্নটা হলো 12 ক নম্বর। আচ্ছা 11 খ নম্বরটা ছিল আমাদের এফ সাজ দ্যাট 0 1 থেকে 0 1, তো আমাদের এবং এফ এক্স সমান √1 - x² হলে ফাংশনটি এক এবং সার্বিক দেখাতে বলছে। তো আমরা দুই মান ডোমেনগুলো অবশ্যই দেখি রেঞ্জগুলো পাই কিনা। এখন এফ এক্স সমান হলো √1 - x², তো এফ 0 বসায় দেখি তো কি হয়, 1 - 0² 1 - 0 1 সমান 1। ঠিক আছে, আমাদের 1 পাইছি। এফ 1 বসায় দেখি তো কি হয়, 1 - 1² 1 - 1 0 সমান 0। ঠিক আছে, পাইছি। তাহলে আমাদের কি পেলাম, ডোমেনগুলোর জন্য প্রত্যেকটা ডোমেনের জন্য প্রত্যেকটা রেঞ্জ। ঠিক আছে, তাহলে ফাংশনটি আমাদের একটা ডোমেনের জন্য কিন্তু আমরা একটা রেঞ্জ পাইছি। ঠিক আছে, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ দেখে ফাংশনটি এক এবং প্রত্যেকটা ডোমেনের জন্য প্রত্যেকটা রেঞ্জ। এখানে কিন্তু কোনো রেঞ্জ বা ডোমেন অবশিষ্ট নাই, ডোমেনও আমাদের অবশিষ্ট নাই, এখানে রেঞ্জও কিন্তু অবশিষ্ট নাই, এবং ফাংশনটি এক এবং সার্বিক। ঠিক আছে, এরকম ভাবে হবে। 12 নম্বর প্রশ্নটা এখন করবো আমরা। বারো নম্বর প্রশ্নটা হলো আমাদের 12 ক, এফ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা এবং জি বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, এফ এক্স সমান হলো x³ + 5, জি এক্স সমান x - 5 পরে 1/3। আমাদের দেখাতে হবে জি সমান এফ ইনভার্স। ঠিক আছে, এইটাই আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এফ ইনভার্স, যেহেতু এফ ইনভার্স কিন্তু আমাদের চলক আছে x এ, এটা ধরতে হবে। প্রথমে মনে করি এফ ইনভার্স x সমান হলো a, সুতরাং x সমান হবে এফ এ। ঠিক আছে, x সমান এফ এর সমান আমাদের কি দেওয়া আছে, এফ এক্স ফাংশনে আছে x³ + 5, তাহলে যেহেতু a চলকে আছে তাহলে হবে a³ + 5 বা a³ + 5 সমান হলো x, তো a³ সমান x - 5, কিউবটা ওই পাশে যাওয়া হবে, পাওয়ারটা ওই পাশে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, 3টা ওই পাশে যাওয়া হবে 1/3। ঠিক আছে, বা ঘনমূল। ঠিক আছে, এটাই তো আমাদের এটা হলো আমাদের এফ ইনভার্স x, আর এটা হলো আমাদের জি এক্স। ঠিক আছে, তো আমাদের এক্স চলকটা বাদ দিয়ে এভাবে লেখা যায় এফ ইনভার্স সমান হলো জি, অর্থাৎ জি সমান এফ ইনভার্স। ঠিক আছে, এটা আমাদের দেখাতে বলছে, দেখানো হলো। তারপরটা হলো আমাদের খ নাম্বারটা বলছে একই রকম এফ এক্স সমান হলো 5x + 4 এবং ওয়াই সমান এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলছে। ওয়াই সমান এফ ইনভার্স এক্স এটা নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা ধরি ওয়াই সমান এফ ইনভার্স এক্স সমান হলো এ। এখন এফ ইনভার্স এক্স সমান এ ধরলাম, তাহলে এক্স সমান হবে এফ এ। ঠিক আছে না, তো এক্স সমান এফ এ হলো আমাদের এখানে এ বসাতে হবে, 5a - 4 পক্ষান্তর করি, 5a - 4 সমান এক্স, তো 5a সমান হলো x + 4, a সমান হবে x + 4/5, সুতরাং এটা হলো আমাদের কি আছে, y সমান f ইনভার্স x সমান x + 4/5, এটা আমাদের নির্ণয় করা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা 13 নম্বরটা করে ফেলি।
13 ক নম্বরটা হলো a সমান x y 2x - y + 5 সমান 0। ঠিক আছে, তো এখানে বলছে লেখচিত্র অঙ্কন করো এবং অনৈতিক ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। ঠিক আছে, আমরা তাহলে নির্ণয় করি। তো আচ্ছা, এখানে আমাদের প্রদত্ত সমীকরণ 2x - y 5 সমান 0 -y সমান -2x - 5। প্রথমে চিহ্ন পাল্টে দিই, y সমান 2x + 5, x এর কিছু মানের জন্য y এর মান বের করি। x y, x এর মান যদি আমরা 0 ধরি, y এর মানটা হবে 5। x এর মান যদি আমরা 2 ধরি, 4 + 5 হলো 9। x এর মান যদি আমরা 3 ধরি, 6 5 এ 11। ঠিক আছে, তো এখন লিখব বিন্দুগুলো এই গ্রাফে স্থাপন করে যোগ করলে সরলরেখা পাওয়া যাবে এবং দেখি আমরা এই করে ফেলি, গ্রাফটা অঙ্কন করি। এখানে প্রথম বিন্দুটা হলো 0 5, 0 এবং 5 হবে উপর দিকে, 1 2 3 4 5। আর হলো 2 এর সাথে 9, 1 2 9 হবে 1 2 3 4 5 6 7 8 9। 3 এর সাথে 11, 3 এর সাথে হবে 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এরকম ভাবে আমাদের একটা সরলরেখাটা হবে। দেখা যাচ্ছে কি, গ্রাফ থেকে দেখা যাচ্ছে, লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে y অক্ষের সমান্তরাল রেখায় একটি মাত্র বিন্দু অবস্থিত। সুতরাং এটি প্রদত্ত ফাংশনটি একটি, সুতরাং অন্যটি একটি ফাংশন। সুতরাং প্রদত্ত অন্যটি একটি ফাংশন। ঠিক আছে, আমাদের মাত্র y অক্ষের সমান্তরাল রেখায় একটা করে বিন্দু আছে, দুইটা বিন্দু নাই। ঠিক আছে, এজন্য এটা ফাংশন হইছে। এখন আমরা খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা হলো a সমান x y, x + y সমান 1। সমীকরণ হলো x + y সমান 1, y সমান 1 - x। তাহলে বিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে। ধরি আমরা x এর মান যদি 0 ধরি, y এর মানটা হবে 1। x এর মান 1 ধরলে y এর মানটা হবে 0। 3 যদি ধরি, তাই একে থেকে 3 বিয়োগ করে -2 হবে। ঠিক আছে, তো এটাও যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা তাহলে গ্রাফটা ফের অঙ্কন করি। 0 এর সাথে 1, এটা দিলাম এক গড়। 1 এর সাথে 0, তো 1 এর সাথে 0 হবে এটা এক গড়। 3 এর সাথে -2, 1 2 3, নিচের দিকে 2 গড়, 1 2। ঠিক আছে, তো আমাদের যোগ করলে এরকম হবে। এইটাও কিন্তু আমাদের লেখচিত্রে দেখা যাচ্ছে যে y অক্ষের সমান্তরাল রেখায় একটি মাত্র বিন্দু অবস্থিত, প্রদত্ত অন্যটি হবে একটি ফাংশন। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের একটা রেখায় আছে। তো y অক্ষের সমান্তরাল রেখায় যদি একের থেকে বেশি 2-3টা বিন্দু থাকে, তাহলে কিন্তু সেটা ফাংশন হয় না। ঠিক আছে, গ নম্বরটা করে ফেলি। গ নম্বরটা হলো আমাদের a সমান x y, তো 3x + y সমান 4। প্রদত্ত সমীকরণ আমরা উঠাই, 3x + y সমান 4, তো y সমান হলো 4 - 3x। তো x এর মান যদি 0 ধরি, y এর মানটা কি হবে এখানে বলো তো? 4। x এর মানটা 1 ধরলে 3, 4 থেকে 3 বিয়োগ করে হবে 1। x এর মান 3 ধরলে 9, 4 থেকে 9 বিয়োগ করে, আমাদের ইচ্ছা মতো 3 না অন্য কিছু ধরতে পারি, 2 ধরলাম, 6, 4 থেকে 6 বিয়োগ করলে হলো -2 হয়। ঠিক আছে, একইভাবে সরলরেখা পাওয়া যাবে। এটা গ্রাফটা আমরা অঙ্কন করে ফেলি। এখানে কি হবে, 0 এর সাথে 4, 1 2 3 4, 1 এর সাথে 1, 1 উপর দিকে এক ঘর, 2 এর সাথে 2, 1 2 নিচের দিকে 2 ঘর। ঠিক আছে, এই বিন্দুগুলো যোগ করলে
কি হলো আমাদের সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কিন্তু একটা মাত্র বিন্দুই আছে আমাদের, ঠিক আছে। এরকম ভাবে গ্রাফ থাকলে একদম অ্যাকুরেট ভাবে স্ট্রেট লাইন হবে, সরলরেখাটা হবে। এখন আমাদের গ নাম্বারটা করব। গ নাম্বারটা a সমান x y x সমান -2, ঠিক আছে। তো প্রদত্ত সমীকরণ হলো আমাদের x সমান -2, ঠিক আছে। তো এখানে আমরা x এর কিছু মানের জন্য y এর মান বের করি। যেহেতু এখানে y নাই, ধরা যাক কি x সমান, বা এখানে আমরা এরকম করতে পারি x সমান -2 প্লাস 0y, ঠিক আছে। y এর সাথে 0 0 y যেহেতু নাই এই জন্য 0y দেওয়া যায়। তো আমরা ইচ্ছা মতো যা মনে তাই ধরতে পারি y এর মান, ঠিক আছে। তো আমাদের x এর মান কিন্তু সবসময় -2ই থাকবে, ঠিক আছে। আর y এর মান 4 3 1 এগুলো ধরতে পারি, ঠিক আছে। তাহলে গ্রাফটা হবে কিরকম, এখন হবে -2 এর সাথে বাম দিকে 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর, আর উপর দিকে 4 ঘর হবে, 1 2 3 4, -2 এর সাথে 3 ঘর, এখানে একটা বিন্দু হবে, -2 এর সাথে 1 ঘর, এইদিকে হবে, এই যে আমাদের একটা বিন্দু। লেখাচিত্রে দেখা যাচ্ছে ওই অক্ষের সমান্তরাল রেখায় একাধিক বিন্দু, ঠিক আছে। একাধিক বিন্দু অবস্থিত, প্রদত্ত একটি ফাংশন নয়। এই 4 নম্বর লাস্টের গ নম্বর এটা কিন্তু আমাদের ফাংশন হবে না, ঠিক আছে। এখন আমরা সর্বশেষ 14 নম্বরটা করে ফেলি। 14 ক নম্বর হলো a সমান x, y such that x² plus y² সমান 25। তো প্রদত্ত সমীকরণ x² plus y² সমান হলো 25। তো x - 0 হোল স্কয়ার, এটা y - 0 হোল স্কয়ার দেওয়া যায় 5²। এটি একটি বৃত্তের সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 5, ঠিক আছে। গ্রাফে মূল বিন্দুকে কেন্দ্র ধরে 5 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে প্রদত্ত অণুর লেখ পাওয়া যাবে, লেখচিত্র। ঠিক আছে, আমরা তাহলে অঙ্কনটা করে ফেলি এখানে। ঠিক আছে, এখানে 5 ঘরে 1 2 3 4 5, এদিকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এরকম ভাবে এটা বৃত্ত হবে, ঠিক আছে। আমাদের দেখো তো y অক্ষের সমান্তরাল রেখায় লেখচিত্র থেকে দেখা যাচ্ছে y অক্ষের সমান্তরাল রেখায় একাধিক বিন্দু অবস্থিত। এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে, ঠিক আছে। আমাদের y অক্ষের সমান্তরালে কিন্তু একাধিক বিন্দু আছে। এখানে একটা দুইটা বিন্দু আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, অনেকটাই। তো বিন্দু আছে দেখে প্রদত্ত অনেকটা কিন্তু একটা ফাংশন হবে না, ঠিক আছে। এখন আমরা খ নম্বরটা করব। বৃত্ত কিন্তু আমাদের ফাংশন হবে না, কিন্তু x অক্ষের উপরের বৃত্ত যদি থাকতো, এটুকু যদি না থাকতো অর্ধবৃত্ত, তাহলে কিন্তু ফাংশন হবে, ঠিক আছে। তো নিচে আমাদের y অক্ষের উপর যে বিন্দু সেটা কিন্তু থাকবে না। এখন আমরা সর্বশেষ খ নম্বরটা করে ফেলি। a সমান x y x স্কয়ার প্লাস y সমান 9, ঠিক আছে। প্রদত্ত সমীকরণ x স্কয়ার প্লাস y সমান 9 বা x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y সমান 9 হয়েছে, তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় x স্কয়ার মাইনাস y সমান 9 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এখানে x স্কয়ার সমান 9 মাইনাস y বা x সমান প্লাস মাইনাস
9 মাইনাস ওয়াই, ঠিক আছে, এরকম ভাবে আসবে। তো ওয়াই সমান 0 হলে 0 ধরলে x সমান হবে আমাদের প্লাস মাইনাস 9 সমান প্লাস মাইনাস 3, বিন্দুগুলো হবে 3 সাথে 0 মাইনাস 3 সাথে 0। তো আমাদের এখন 9 মাইনাস ওয়াই সমান 9 মাইনাস 1 কে আমরা এখন জানি একটা পূর্ণবর্গ হয় 1 ধরে পাই। 1 ধরলে এই ভিতরের অংশটা 1 ধরলাম, ঠিক আছে, 0 এর বর্গমূল আছে আর 1 এর বর্গমূল আছে, তাহলে কি হবে মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 9 মাইনাস ওয়াই সমান মাইনাস 8, ওয়াই সমান হবে 8 এবং x সমান হবে প্লাস মাইনাস রুট ওভার 1। তো প্লাস মাইনাস 1, তাহলে বিন্দুগুলো কি কি হবে আমাদের 1 এর সাথে 8 মাইনাস 1 এর সাথে 8, তারপর আরো বিন্দু 8 আমরা বড় 9 ধরতে পারি, ঠিক আছে। 9 মাইনাস ওয়াই সমান 9 ধরলে কি হবে আমাদের মাইনাস 9 সমান 9 মাইনাস 9 মাইনাস 9 সমান 0, সরি এটা ওয়াই হবে। তো ওয়াই সমান হবে 0 এবং x সমান প্লাস মাইনাস রুট ওভার 9 প্লাস মাইনাস 3, ঠিক আছে, বিন্দুগুলো হবে কি 3 এর সাথে 0 মাইনাস 3 এর সাথে 0, এই বিন্দু তারপর নিচে আমরা তো এটা নেওয়া হয়েছে, এটা আমাদের অন্য কিছু ধরি 16 ধরি, 9 না ধরে 16 বর্গমূল আছে 16, তাহলে 16 মাইনাস 9 কত হবে 7, তাহলে মাইনাস 7, ঠিক আছে, মাইনাস 7 হলো। আর এখানে আমাদের 16 4, তাহলে বিন্দু হবে 4 এর সাথে ওয়াই মান মাইনাস 7 আর মাইনাস 4 এর সাথে ওয়াই মান হলো মাইনাস 7, ঠিক আছে। এখন বিন্দুগুলো গ্রাফে স্থাপন করে যোগ করলে বক্ররেখা পাওয়া যাবে, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন হইতেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রাফটা আমরা অঙ্কন করে ফেলি। প্রথম বিন্দুটা হলো আমাদের বিন্দুগুলো হলো 3 এর সাথে 0 মাইনাস 3 এর সাথে 0, 1 2 3 একটা বিন্দু হবে মাইনাস 3 1 2 3 একটা বিন্দু। আর বিন্দু হলো 1 এর সাথে 8 মাইনাস 1 এর সাথে 8, 1 এর সাথে 8 গড় উপর দিকে 1 2 3 4 5 6 7 8, মাইনাস 1 এর সাথেও 8 গড় 1 2 3 4 5 6 7 8। আরেক বিন্দু হলো আমাদের 4 এর সাথে 7 গড়, তো আছে হলো 4 এর সাথে হলো মাইনাস 7 গড়, 4 এর সাথে হলো আমাদের মাইনাস 7 গড়, হ্যাঁ 1 2 3 4 মাইনাস 7 গড় হলো নিচের দিকে 1 2 3 4 5 6 7, এটা হবে আমাদের মাইনাস 4 এর সাথে মাইনাস 7, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এরকম ভাবে হবে। আর যদি আমরা ধরি 0 হবে আমাদের 0 ধরছি আমরা 9 মাইনাস এক্স কে 9 মাইনাস ওয়াই কে 0 ধরলে এটা ধরা হয় না, আর একটা বিন্দু ধরা ছিল 9 মাইনাস 1 কে 0 পুরো ভিতরের অংশটা ওয়াই সমান 0 ধরছি। এখানে আমরা ধরি না একটা বিন্দু যে শীর্ষ বিন্দুটা পাওয়ার জন্য, ঠিক আছে, এখানে এই পাশে একটু ধরি 9 মাইনাস ওয়াই সমান 0 ধরলে তো মাইনাস ওয়াই সমান মাইনাস 9 ওয়াই সমান 9 এবং x সমান প্লাস মাইনাস 0, ঠিক আছে, তাহলে 0 হবে, ঠিক আছে। এই 0 এর সাথে 9 গড় 1 2 3 4 5 6 7 8 9, এরকম ভাবে মূল বিন্দু এটা শীর্ষবিন্দু হবে, এই দিকে হবে আমাদের বক্ররেখাটা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে নিচে লিখবো এটা গ্রাফ থেকে দেখা যাচ্ছে, লেখচিত্র থেকে দেখা যাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় একটি মাত্র বিন্দু অবস্থিত, সুতরাং প্রদত্ত অন্যটি একটি ফাংশন, ঠিক আছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায়। আসসালামু আলাইকুম।